সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে জ্বরের একটা প্রকোপ দেখা দিচ্ছে, মানে ঘর টু ঘর কিন্তু জ্বর হয়ে যাচ্ছে। তো সেই জ্বর অনেকের আবার ভালো হচ্ছে, 3 দিন 4 দিন 5 দিন পরে জ্বর ভালো হচ্ছে, এবং জ্বর পরবর্তী শরীর কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগতেছে এবং মনে হচ্ছে যে আপনার জ্বর উপর দিয়ে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে মনে হচ্ছে যে আপনার জ্বরের একটা ফিল বা জ্বর একটা ভাব কিন্তু আপনার থেকে যাচ্ছে। এটা লম্বা একটা সময় পর্যন্ত অনেকেই উপলব্ধি করতে পারতেছেন। এবং আরও কিছু ইনফরমেশন হচ্ছে, যেমন আপনার জ্বরের পরবর্তী সময়ে খাবারের প্রতি আগ্রহ কমে যাচ্ছে, রুচিটা কমে যাচ্ছে। তো এটা কিন্তু স্বাভাবিক একটা প্রসেস। তো কেউ যদি অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করেন, আমি বলবো যে এজিথ্রোমাইসিন বা সেফিক্সিম এই ধরনের ওষুধগুলো যদি আপনি এই জ্বরের সময় খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার নর্মালি আপনার এই সমস্যাগুলো দেখা দিবে। মানে আপনার জ্বরের সময় যে খাওয়ার রুচি ছিল না, সেই রুচিটা কিন্তু এখনও থাকবে না। কারণ এই অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আপনার খাবারের রুচি কমে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া, শরীর দুর্বল লাগা, হাত পা ম্যাচম্যাচ করা, অস্থিরতা ভাব, এগুলো হচ্ছে আপনার এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলোর আপনার পার্শ্ব প্রতিক্রিয়া। সেক্ষেত্রে যারা অ্যান্টিবায়োটিক গ্রহণ করেছেন তাদের কিন্তু এই সমস্যাগুলো কিছুদিন থেকে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, অ্যান্টিবায়োটিক গ্রহণের ফলে আমাদের শরীরের যেমন মন্দ ব্যাকটেরিয়াগুলো মারা যায়, তেমন পাশাপাশি কিন্তু ভালো ব্যাকটেরিয়াগুলো আপনার মারা যায়, বা অনেক অনেক ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো দুর্বল হয়ে পড়ে, যার দরুন আমাদের শারীরিক দুর্বলতা দেখা দেয়। তো এই সময় উচিত কি আপনার অতিরিক্ত পরিমাণে আপনার ফল ফ্রুটস খাওয়া বা তরল খাবার খাওয়া। সেক্ষেত্রে আপনার পানি জাতীয় খাবার খেতে পারেন, বা পানি খেতে পারেন, জুস খেতে পারেন, টক জাতীয় ফল খেতে পারেন। বিশেষ করে ভিটামিন সির মাত্রা বাড়াতে হবে, সেক্ষেত্রে লেবু, মাল্টা, টক জাতীয় ফল এগুলো খেতে হবে, এবং পাশাপাশি শাকসবজি। আরেকটা বলবো যে পানি বেশি পরিমাণে খাদ্য তালিকায় রাখতে হবে। আর পাশাপাশি আপনাকে জিঙ্ক বা সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। জিঙ্ক বা ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায়, সেগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা জানি কি যে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক দুইটাই খাবার রুচি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং শরীর দুর্বলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আপনি যেহেতু অ্যান্টিবায়োটিক গ্রহণ করেছেন, বা জ্বরের পরবর্তী সময়ে যদি অ্যান্টিবায়োটিক গ্রহণ নাও করে থাকেন, আপনার যে শারীরিক দুর্বলতা রয়েছে বা একটা অস্থির ভাব, ক্ষুধামন্দা, ঝিমনি একটা ভাব, শরীরের ভিতরে একটা এনার্জেটিক ভাব মানে চলে যাওয়া, এই ধরনের সমস্যা দূর করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবারের পাশাপাশি সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। তো এই সাপ্লিমেন্ট কি, বাচ্চাদের জন্য আপনারা পাবেন বিকোজিন, বিকোজিন আই, জিঙ্ক বি, এই ধরনের নামে পেয়ে যাবেন। এবং ট্যাবলেটের মধ্যেও রয়েছে আপনার বিকোজিন ট্যাবলেট, যেটা স্কোয়ার ফার্মার, জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স। এছাড়া প্যাপটো নামে পেয়ে যাবেন, এটাও আপনারা গ্রহণ করতে পারেন, এবং জিঙ্ক বি নামে আপনারা পেয়ে যাবেন, যার যে কোনোটা আপনারা গ্রহণ করতে পারেন। তো এই ধরনের ট্যাবলেটগুলো খেলে হবে কি, আপনার শরীরের যে এনার্জেটিক ভাবটা ফিরে আসবে, দুর্বলতা কমে যাবে, এবং দেখবেন যে খাবারের রুচিটা আস্তে আস্তে বিল্ড আপ করবে। আজকে খেলেন আজকে ফলাফল পাবেন, বিষয়টা এরকম না। তবে 2-3 দিন খাওয়ার পরে দেখবেন যে আস্তে আস্তে এটা বিল্ড আপ করবে, এবং শরীরের যে উদ্যমটা সেটা ফিরে আসবে, একটা ভালো একটা ফিল কিন্তু আপনার ভিতরে চলে আসবে। আর এই ভিটামিনগুলো দামের দিক দিয়ে একেবারে কম। আপনি 30টা ট্যাবলেটের একটা পট কিন্তু পেয়ে যাবেন 100 টাকা এর আশেপাশে। আশা করছি ভিডিওটি হেল্পফুল হবে। ধন্যবাদ।